অ্যারে প্রবলেম সলভিং রিলেটেড এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমরান আলম। গত লেকচার ভিডিওতে আমি অ্যারে দেখিয়েছিলাম। ওই অ্যারে থেকে আমরা যে আজকে একটা ডাটা নিব, ইউজার থেকে ইনপুট নিব, নেওয়ার পরে যে ওই ইনপুটেতে ম্যাক্সিমাম ভ্যালু যেটা ওইটা আমরা প্রিন্ট করে দেখাবো। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে আমরা যে কোড বক্সে চলে আসলাম এবং যে আমি এই সিনট্যাক্স তৈরি করে রাখলাম এবং আমি ইন্ট আই নামক একটা ভেরিয়েবল কল করে নিচ্ছি, ইনিশিয়েলাইজেশন করে নিচ্ছি। তো কেন করতেছি? কারণ যে অ্যারে মিন্স কি আমাকে লুপ ইউজ করা লাগবে। তো লুপস এর ভিতরে আই আছে, এই কারণে আমি আগে থেকে রেখে দিছি এবং ফাইভ সাইজ নামক একটা অ্যারে আমি কল করলাম এবং আমি লিখতেছি ফর আই ইজ ইকুয়াল 0 দেন আমি এখানে ভিতরে লিখতেছি আই 5 আর সাইজ 5 হবে এবং যে আমি এখানে ভিতরে দিতেছি ফর লুপ দ্বারা। এটার ভিতরে আমি দিচ্ছি কি লিখতেছি, আমি এখন কি করব, স্ক্যানফ নিব, ইউজার থেকে ইনপুট নিব %d এবং অ্যাড্রেসিং কি করব, অ্যাড্রেসিং ai নিলাম আমি ইউজার থেকে ইনপুট। এরপর কি করব, ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে এইখানের ভিতরে আমরা কি করব, এখানের ভিতরে আমরা যে এরর ম্যাক্সিমাম আরেকটা লুপ নিব। কেন লুপ নিব আমি এটা বলতেছি। আমি লুপ নিয়ে জাস্ট শুধু এটাকে প্রিন্ট করতেছি। ওকে, আমি যেই লেখাটাই নিব ওই লেখাটাকে প্রিন্ট করে দেখতেছি আমরা ফার্স্ট অফ অল। তো আমি %d দিয়ে দিচ্ছি, a দিয়ে দিচ্ছি, i দেন আমি এখানে প্রিন্টএফ ইউজ করতেছি কারণ আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এই কারণে 1 2 3 4 5 দিচ্ছি। সে কিছু প্রিন্ট করে দেখাইলো না, কারণটা কি? কারণ এই যে i ইজ ইকুয়াল টু i বলে রাখছি, এখানে তো 0 দিতে হবে এই কারণে। তাহলে যে আমি এখানে ভিতরে বলতেছি এখন ঠিক করে রান দিয়ে 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 সে বলেছে, এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে আরো ভালো হবে। তারপর যে আমি এখন 1 2 3 4 5 আমি বলছি, এই যে 1 2 3 4 5 সে প্রিন্ট করে দেখাইলো আমাকে। ঠিক আছে, সে আমাকে দেখালো। এখন আমরা কি করব, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে বলে রাখতেছি ম্যাক্স নামক একটা ভেরিয়েবল কল করতেছি এবং আমরা প্রথমেই বলে দিচ্ছি যে ম্যাক্স ভেরিয়েবলের ভ্যালুটা হবে, কি, এ জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে ওইটা। কেন এই জিরো ইন্ডেক্সের ভ্যালুটা ম্যাক্স ভেরিয়েবলের ভ্যালু, আমি এটা আবার এখানে একটা রান দিই 2 3 4 5। ওকে, আমি এখানে বলতেছি। তো আমি এখানে এই জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে ওইটাকে ম্যাক্স আমি ধরে রাখছি। আমি কি করব, ধরে এটাকে ইফ কন্ডিশন চালাবো এবং চালিয়ে যে এটার সাথে এই কন্ডিশন যে ভ্যালুকে চেক করব। যদি এটা থেকে এটা বড় হয় তাহলেই সে ম্যাক্স ভ্যালুর ভিতরে ওইটা ইনপুট করবে এবং যে ওইটা প্রিন্ট দিবে। ঠিক আছে, যেমন যদি এ থেকে 2 বড় হয় তাহলে ম্যাক্স ভ্যালুর যেই ডাটাটা হবে ওইটা যে এই 2 হয়ে যাবে। আমি এখানে বলে দিব যে ম্যাক্স সমান সমান ইফ ইফ জিরো ইন্ডেক্স ভ্যালু অর্থাৎ একের থেকে যদি 2 বড় হয়, জিরো ইন্ডেক্স থেকে যদি 1 ইন্ডেক্সের ভ্যালু বড় হয় তাহলে সে কি করবে, ম্যাক্স ভ্যালুকে 1 ইন্ডেক্সের ভ্যালুর সাথে ভ্যানিশ করে দিবে, 1 ইন্ডেক্সের ভ্যালুতে চলে যাবে। তারপর যে আমার চলে যাওয়ার পর 2 হবে। তারপর এখানে আবার কি করবে, 1 ইন্ডেক্সের সাথে 2 ইন্ডেক্সের ভ্যালু চেক করবে। তাহলে 2 ইন্ডেক্সের ভ্যালু যদি আমার চেক করে তাহলে কি হয়, আমার 2 থেকে যে 2 চেক করতেছে, তার মিন্স কি দাঁড়াচ্ছে আমাকে। আসলে মনে হয় আপনারা বুঝতে পারবেন না এইভাবে। আমি একটু বোর্ডটা একটু ওপেন করে দেখি আপনাদেরকে কিভাবে জিনিসটা। এখানে ভিতরে কি আছে, 1 2 3 4 তারপর 5 আছে। ওকে, তো আমরা জানি এটার ইন্ডেক্সের ভ্যালু 0, এটার ইন্ডেক্সের ভ্যালু 1, এটার ইন্ডেক্সের ভ্যালু 2, এটার ভ্যালু 3, এটা 4। তাহলে আমি কি করতেছি, ম্যাক্স সমান বলতেছি তার ইন্ডেক্সের ভ্যালু 0 তে যেটা আছে ওইটা তুমি, ওকে 0 তে আছে 1। তো আমি একটা ইফ কন্ডিশন চালাবো, চালিয়ে দেখবো ম্যাক্স সমান যদি অল কন্ডিশন চেক করবে, এখানে ভিতরে সবগুলোর সাথে চেক করব। যদি যেমন 1 ইন্ডেক্সের কি ভ্যালুটা বড়, তো 1 ইন্ডেক্সের যখন ইফ কন্ডিশন চালিয়ে দেখবো তখন যখন বড় পাবে সে, তখন সে কি করবে, আমার এখানে ভিতরে স্টেটমেন্টের ভিতরে আমি বলবো ম্যাক্স সমান হবে এ বা যেটাই 1 ইন্ডেক্সের ভ্যালু। তো 1 ইন্ডেক্সের ভ্যালু এখন কত হয়ে যাবে, তাহলে 2। তাহলে 2 হয়ে গেলে আবার সে 3 এর সাথে চেক করবে, 4 এর সাথে 5 এর সাথে চেক করবে। তারপর যদি 5 এর পরে তার পাবেই না তাহলে সে আলটিমেটলি কি আমাকে প্রিন্ট করতে হবে 5 দেখাবে। বাট যদি না পায় তাহলে সে কিছুই দেখাবে না। ঠিক আছে, তো আমরা দেখি আসলে কি করি, আসলে কি এটা হয় কিনা। এইভাবেই আমরা যেভাবে দেখাইলাম। তাহলে ইফ দিচ্ছি, তারপর আমি এখানে ভিতরে দিচ্ছি, আমি যেটা বললাম ম্যাক্স গ্রেটার দেন কি হবে, এজ আই ইন্ডেক্স, প্রতিটা ইন্ডেক্সের সাথে তুমি চেক করো এবং যদি বড় হয় তাহলে ম্যাক্স ভ্যালুর সাথে এই আই ইন্ডেক্সের ভ্যালু তুমি ইন্টারচেঞ্জ করে ফেলবা। ঠিক আছে, মানে তুমি ভ্যালুটাকে চেঞ্জ করে দিবা আমাকে। তারপর আমি এখানে ভিতরে প্রিন্ট দিব। আমি এখানে কি করব, জাস্ট শুধু এখানে ভিতরে দিব প্রিন্ট এফ %d, তারপর দিব ম্যাক্স নাম্বারটা তুমি আমাকে প্রিন্ট করে দেখাও। তাহলে আমরা দেখি আসলে কি সে ম্যাক্স নাম্বারটা আমাদেরকে প্রিন্ট করে দেখাইতে পারে কিনা। আমরা দেখি, আমি এখানে ভিতরে বলে দিই ম্যাক্স ইজ ইকুয়াল, ওকে দেখি আমরা। ওকে, আমি এখানে দিচ্ছি 1 2 3 4 5।
ওকে, এই যে ম্যাক্স 5 সে লেখাটা প্রিন্ট করে দেখিয়েছি। আমি আবারও একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিই 5 4 3 2 1। তো আমরা দেখি এখানে ভিতরে হচ্ছে এই যে 5 লেখাটা আমাদেরকে প্রিন্ট করে দেখিয়েছে সে। ঠিক আছে, আমরা হচ্ছে যে এরকম যে কোনো নাম্বার দিতে পারি, সে হচ্ছে যে আমাদেরকে ওটা কি করে দেখাবে, প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, এই যে 65 এখানে যে 65 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এখানে 65 দেখিয়েছে। ওকে, তো আমরা হচ্ছে যে কি করলাম, ম্যাক্স ভ্যালু বের করা শিখে ফেললাম। তো এখান থেকে আমরা চাইলে খুব সহজে মিনিমাম ভ্যালুটাও বের করতে, কিভাবে বের করতে পারি, আমরা এখানে এস দিয়ে বলে দিতে পারি মিনিমাম, মিনিমাম সমান হচ্ছে যে এ আই ইন্ডেক্স। কেন আমি এ আই ইন্ডেক্স দিলাম, কারণ যদি ম্যাক্সিমাম ভ্যালু যেটা পায় না ওইটাই তো মিনিমাম। যদি আমার এখানে এই কন্ডিশনটা ম্যাচ না করে তার মানে কি ওই সংখ্যাটা তো হচ্ছে মিনিমাম। তো আমি এখানে মিনিমাম সমান একটা ভেরিয়েবল দিলাম, দিয়ে হচ্ছে যে আমি এটা বলে দিলাম আমি হচ্ছে মিনিমাম ভেরিয়েবলটাকে এখানে ইয়ে করে রাখি, এবং প্রথমে একটা জিরো নামক একটা ইয়ে দিয়ে রাখি, ইনিশিয়াল অবস্থায় দিয়ে রাখি, এবং হচ্ছে এখানে বলে দিই মিনিমাম। তারপর হচ্ছে আমি এখানে মিনিমামটাকে কল করি, দেখি আমাদের এখানে তো হয় কিনা। মিনিমামটাকে আমি কল করলাম এবং F9 প্রেস করে রান দিলাম 1 2 3 4 5। ওকে, এই যে মিনিমাম ভ্যালু হচ্ছে 1 এবং ম্যাক্সিমাম ভ্যালু কি 5। তো আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করছে। তো আপনারা হচ্ছে এইভাবে বাসায় একটু ট্রাই করে দেখবেন। আরো হচ্ছে যে এর রিলেটেড অনেক প্রবলেম রয়েছে, আমার এক্সট্রা একটা প্রবলেম সলভিং রিলেটেড একটা ভিডিও টিউটোরিয়ালই আসবে, ওইটাও আপনারা দেখে দেখে নেবেন। বা জাস্ট শুধু এখানে ভিতরে হচ্ছে যে আপনাদের সাথে সিনট্যাক্স আমি পরিচয় করাই দিতেছি, আর কিছুই না। আজকের এই ভিডিওটা এতটুকুই।